ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে নভেম্বর 2025, রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর 2025-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি হচ্ছে শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে রবি যেহেতু নিচস্থ, বা রবি, মঙ্গল, চন্দ্র এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ, এবং এই রাশিতেই রবি নিচস্থ হয়, শনি এই তুলা রাশিতে তুঙ্গস্থ হয়। বর্তমানে দেখুন, আপনাদের যেহেতু পঞ্চমপতি এবং চতুর্থপতি শনিদেব ষষ্ঠে অবস্থান করলেও বক্রতার মাধ্যমে অবস্থান করছে, তার সঙ্গে সঙ্গে ভাগ্যপতিও কিন্তু বুধ এবং দ্বাদশপতিও সেও কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করছে, এবং সেই কারণে এই মাসের ক্ষেত্রে রাশিপতিও কিন্তু রবির সঙ্গে নিচস্থ অবস্থায় নিজের গৃহে অবস্থান করতে চলেছে। দেখবেন 17/11 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে বাধা বিঘ্ন বা মিশ্র ফলটা উঠে আসার সম্ভাবনা। 17ই নভেম্বরের পর দেখবেন শুক্র আপনাদের যেহেতু রাশিপতি বা লগ্নপতি অবস্থান করার জন্য নিজের গৃহে সুখাদ্য ভোজন বিলাসিতা কিছু না কিছুভাবে বাড়বেই, এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, আশাতীত লাভ ঘটাবে, এবং দাম্পত্য জীবনে আনন্দ কিন্তু প্রদান করবে। তবে যাদের জন্মকালীন যদি রবি এবং শুক্র পীড়িত থাকলে তাদের ক্ষেত্রে নানান সমস্যা এই জায়গায় কিন্তু প্রদান করবেই। সব মিলিয়ে দেখতে গেলে এই নভেম্বর মাসের ক্ষেত্রে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিন্তু মধ্যম ফল পেতে চলেছেন। এরপরেই আমি চলে আসছি অর্থনৈতিক দিক দিয়ে। অর্থভাবের অধিপতি গ্রহ মঙ্গল সেই অর্থভাবেই কিন্তু অবস্থান করছে, এবং ভাগ্যপতি বুধ এবং দ্বাদশপতি বুধও কিন্তু মঙ্গলের সঙ্গে অবস্থান করছে, যেটি অর্থনৈতিক দিক দিয়ে বলতে গেলে এখানে দ্বিতীয়ভাবে মঙ্গল নিজের গিয়ে বসে রয়েছে সপ্তম ভাবের অধিপতি গ্রহ হিসেবে। এখানে দ্বিতীয়ভাবে সেই মতো গোচরে শুভফল প্রদান করতে পারে না, এবং নিজের গৃহে অবস্থান করার কারণে এখানে আয় এবং ব্যয় এটা কিন্তু সমান বললেই কিন্তু চলে। কারণ দ্বাদশপতি বুধকে নিয়ে মঙ্গল বসে থাকা যেটুকু আয় আসবে সেটুকু কিন্তু ব্যয় করিয়ে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে রবিও 17ই নভেম্বর যেহেতু আপনাদের লাভপতি গ্রহ, এবং সেই কারণে যখনই দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে 17ই নভেম্বর, তখন থেকে কিছুটা শুভফল উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। তবে সব মিলিয়ে দেখতে গেলে আপনাদের অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু মধ্যম বা মিশ্র ফলটাই উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। কারণ 17 তারিখ পর্যন্ত যা আয় ব্যয় ঘটালেও লাভভাবের অধিপতি গ্রহ যখন 17 তারিখ প্রবেশ করবে, সেই দ্বাদশ ভাবের অধিপতির সঙ্গে বসে থাকা, মঙ্গলের সঙ্গে বসে থাকা, এবং ঠিক এই জায়গায় প্রবলেমের জায়গাটা ব্যয়ভাবটা কিন্তু ঘটাবেই। এবং পারিবারিক জীবনের ক্ষেত্রেও দেখবেন মিষ্টি ও টক মিশ্রিত ফল এই মাসের ক্ষেত্রে কিন্তু উঠে আসবে, অর্থাৎ মিশ্র ফলটি পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানেও প্রদান করবে। কারণ দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, পরিবার, বাকশক্তি ইত্যাদি ইত্যাদি। দেখবেন এমন মুখ দিয়ে কয়েকটা কথা বেরিয়ে যাবে, অপোনেন্ট পার্টিরা কিন্তু একটু রাগের জায়গাটা নিয়ে আসতে পারে। সে বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। তবে রাশিপতি যখনই এখানে অবস্থান করলে রাহুর দৃষ্টি কিন্তু রাশিভাবের উপরে প্রদান করবে। এবার রাহুও জন্মকালীন কার কেমন রয়েছে সেটাও কিন্তু দেখে নেওয়া দরকার আছে। তবে রাহু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে পঞ্চমভাবে অবস্থান করার কারণে এখানে রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটা অনেক সময় হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু ঘটাতে পারে। কারণ রাহু হচ্ছে অসুর এবং শুক্র হচ্ছে অসুর গুরু, এদের সংযোগে একটা ফাটকা গেম বা ফাটকা জিনিসটা উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। এরপরে চলে যাচ্ছে শিক্ষার জায়গায়।
দেখুন, তৃতীয় ভাবের অধিপতিগ্রহ আপনাদের ক্ষেত্রে কর্মস্থানে অবস্থান করলো এবং যেটা ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গেও সেই বৃহস্পতিও কিন্তু বক্রতার মাধ্যমে 12 তারিখে কিন্তু প্রবেশ করবে। বা এখানে আপনাদের কর্মভাবে থাকলেও বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাবের অধিপতি হওয়ার কারণে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গেও মিশ্র ফল মধ্যম ফলটা উঠে আসার সম্ভাবনা দেবে। তবে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ শনি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সেই শনি, যে কারণ চতুর্থ ভাব হচ্ছে প্রাইমারি সেক্টর, পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ বা প্রাইমারি সেক্টরের ঠিক উঁচু জায়গাটাকে নির্দেশ করে। সেও ষষ্ঠ ভাবে অবস্থান বক্রতার মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যে ভাগ্যপতি দ্বিতীয়ভাবে অবস্থান করলেও যে উচ্চশিক্ষার অধিপতি গ্রহ আপনাদের বুধ, তাহলে বিদ্যারও কারক গ্রহ বুধ এবং জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি, সেও কিন্তু আপনাদের দশমভাবে অবস্থান করলেও সেও কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করতে চলেছে। সেই কারণে শিক্ষার ক্ষেত্রেও পুরো মাত্রায় যদি আপনারা যাচ করে দেখেন, উচ্চশিক্ষার অধিপতি গ্রহ বুধ 10 তারিখ থেকে বক্রতার মাধ্যমে প্রবেশ করবে এবং এখানে চতুর্থ ভাব প্রাইমারি সেক্টরের অধিপতি গ্রহ সেও কিন্তু বক্রতার মাধ্যমে রয়েছে। সেই কারণে পুরো শিক্ষার জায়গাটাও কিন্তু মধ্যম উঠে আসার সম্ভাবনা এবং বিশেষ করে অমনোযোগিতা আগ্রহের অভাব এইগুলো কিন্তু ঘটাবে। তবে যারা পরিশ্রমী শিক্ষার্থী শিক্ষার ক্ষেত্রে তারা কিন্তু একটু ভালো অর্জন করতে পারেন, কিন্তু বিশেষ করে আগ্রহের অভাব অমনোযোগিতা অলস ভাব প্রকাশ কিন্তু ঘটাবেই। কারণ এখানে আপনাদের যে বিদ্যা বুদ্ধির কারক গ্রহ বুধ সেও কিন্তু বক্রতার মাধ্যমে এবং জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতিও বক্রতার মাধ্যমে প্রবেশ করছে এবং আপনাদের যে মেনলি প্রাইমারি সেক্টর যেটা নির্দেশ করবে বা বুদ্ধিমত্তার বিকাশ সেও কিন্তু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করার কারণে সে কিন্তু অলস ব্যাপারটা এমনিতেই শনি অলসতা প্রদান করে, অলস ভাবটা কিন্তু বাড়িয়ে তুলবেই। এবং যারা একটু জোর উদ্যম দিয়ে পড়াশোনার জায়গাটাকে চেষ্টা করুন, দেখুন অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে উঠে আসবে। প্রেমের বিষয়ে চলে যাচ্ছি, সেই প্রেমের জায়গায় কিন্তু বসে আছে রাহু এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সেই শনি ষষ্ঠভাবে অবস্থান করার কারণে 28-11 পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে এবং বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর পড়লেও বৃহস্পতিও কিন্তু বক্রতার মধ্যে উচ্চস্থ স্থানে বক্রতা আরম্ভ করা মানে সেই উচ্চস্থ বৃদ্ধির থেকে হ্রাস বৃদ্ধি ঘটবেই। তবে এখানে বিশেষ করে যেহেতু বক্রতার মাধ্যমে শনিদেব সাধারণত প্রেমের ক্ষেত্রে সেরকম কিন্তু শুভ ফল শনিদেব কিন্তু প্রদান করতে পারে না, ছোটোখাটো সমস্যার সৃষ্টি করতে পারে, ভুল বুঝাবুঝির সৃষ্টি করতে পারে। তবে যাদের জন্মকালীন রাহু শুভ বলবান থাকলে তবে 17ই নভেম্বরের পর থেকে প্রেমের ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভ ফল প্রদান করবে, এটুকু আপনাদের বলতে পারি। কারণ যেহেতু রাহু এখানে অবস্থান করলো রবির সঙ্গে শুক্র যুক্ত অবস্থায় থাকবে এবং রবি রাহুর যে সংযোগ ঘটবে সেই রবি রাহুর সংযোগেও কিন্তু এখানে রাহু দ্বারা কিন্তু রবি কিন্তু পীড়িত হবে, এমনিতে নিচস্থ বা পীড়িত হওয়ার কারণে অনেক সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে সমস্যা দিল। তবে যখনই রবি পরের রাশিতে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তখন থেকে কিন্তু পজিটিভ বা শুভ রেজাল্টটা, কারণ প্রেমের কারকগ্রহের সঙ্গে সংযুক্ত হবে। কারণ প্রেমের কারকগ্রহ হচ্ছে শুক্র, সৌন্দর্য প্রেম প্রীতি ভালোবাসা এগুলো সাধারণত নির্দেশ করে। তার প্রেমের জায়গাটা কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু 17ই নভেম্বরের পরে কিন্তু প্রদান করবে। রোগের স্থানে চলে যাচ্ছে, ষষ্ঠভাবে অবস্থান করছে এমনিতেই শনিদেব বক্রতার কারণে। ষষ্ঠভাবে শনিদেব সাধারণত স্বাস্থ্য বিষয়ে সেরকম কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এবং ষষ্ঠভাবে অবস্থান কিন্তু শুভ শনিদেবের ক্ষেত্রে, কিন্তু বিশেষ করে রোগের ক্ষেত্রে কিন্তু ছাড় দেয় না। এখানে সংযম এবং ধৈর্য এবং উপবাসের দ্বারা স্বাস্থ্য আপনারা কিন্তু ভালো রাখার জায়গাটা কিন্তু তুলে নিয়ে আসতে পারেন। দেখবেন কর্মচারী এবং ভৃত্যদের সঙ্গে আপনার সম্পর্কে অনেকটাই কিন্তু চিড় ধরতে পারে বা অনেক সময় ওদের কারণে আপনার কাছে কিন্তু দুঃখ আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। তবে বিশেষ করে এখানে যেহেতু ষষ্ঠপতিও কিন্তু বৃহস্পতি সেও কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করলে এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দেবে এবং সেই কারণে এখানে পেটের সমস্যা এবং হাঁটুর সমস্যা এটা একদম দ্বাদশ ভাব রাশিচক্রের পায়ের তলাকে নির্দেশ করে। তাহলে পায়ের পাতা বা পায়ের তলার অংশতে কিছু না কিছু সমস্যা আসতে পারে। শনিদেব সাধারণত ঠান্ডা লাগা, একটু কফ
কোল্ড হয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি, এইগুলোই। তবে বড় ধরনের প্রবলেম কিন্তু দেবে না, যেহেতু নিজে পঞ্চমপতি গ্রহ তো। এবং এখানে বৃহস্পতিও কিন্তু একটা দৃষ্টি প্রদান করছে, যেহেতু আপনাদের ক্ষেত্রে দশমভাবে থাকলেও বৃহস্পতির দৃষ্টিতেই যেহেতু কিছুটা হলো পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। তবে এরপরে চলে যাচ্ছি বিবাহের জায়গা। বিবাহের জায়গা এখানে আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে কিন্তু সেই শুক্রেরও দৃষ্টি থাকছে, এবং মঙ্গল হচ্ছে অধিপতি গ্রহ দ্বিতীয়ভাবে, সেই বক্রতা কারগ্রহকে নিয়ে বসে থাকা, যেটা এই মাসের ক্ষেত্রে বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা না এগুনাই কিন্তু ভালো। তবে রাশিভাবেও তো আপনাদের রবি এবং শুক্র যে অবস্থান করছে, এই রবি শুক্র সাধারণত নিচস্থ অবস্থায় শুক্রযুক্ত রাশিপতিকে যুক্ত হলেও যে পুরো মাত্রায় যে শুভ ফলটা কিন্তু প্রদান করতে পারবে বিয়ের ক্ষেত্রে তা কিন্তু নয়। রাশিভাবকে যতদিন রবি এখানে থাকবে পীড়িত করবেই, রাশিপতিকে পীড়িত করবে, এবং নানান দিক দিয়ে দেখবেন যাদের জন্মকালীন রবি এবং শুক্র পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে নানান সমস্যার সৃষ্টি করে থাকে। এবং দ্বিতীয়ভাবে মঙ্গলও কিন্তু যে একদম বক্রী বুধের সঙ্গে বসে থাকা, এইটাও কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। সেই কারণে এই বিয়ের কথাবার্তা ইত্যাদির ক্ষেত্রে এখন যে গ্রহ পজিশন অবস্থা, এই মাসের ক্ষেত্রে না এগুনাই উচিত আমি মনে করি। যদি আপনারা আগাতে চান কাউকে না কাউকে একটু পরামর্শ করে এগুলো আপনাদের ক্ষেত্রে ভালো। এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও দেখবেন যেহেতু এতগুলো গ্রহ, লাভভাবের অধিপতি গ্রহ মেন, সে কিন্তু দুর্বল 17 তারিখ পর্যন্ত, যেহেতু নিচস্থ অবস্থায় থাকছে। তারপরে দ্বিতীয়ভাবে গেলেও যতটা পজিটিভ রেজাল্ট উঠে আসার কথা ততটা কিন্তু প্রদান করতে পারবে না, কারণ ওখানে বুধ মঙ্গল সঙ্গে যুক্ত হবে রবি। সেই কারণে তবে 17 তারিখের পরে বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেকটা শুভফল প্রদান করবেই। এরপরে রাহু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করলেও শুক্রের উপর দৃষ্টি থাকবে, যা শুক্রের দ্বারা যদি অনুগ্রহিত হয়, যদি জন্মকালীন শুক্র এবং রাহু যদি শুভ বলবান থাকলে বা শুভ অবস্থান করে থাকলে, যার জন্মছকে রয়েছে দেখবেন স্পেকুলেশন থেকে অর্থ পেতে পারেন, বা প্রণয়ের ব্যাপারে বা সন্তানের দ্বারা কিছু না কিছু ক্লেশ সৃষ্টি করতে পারে। তবে অশুভ থাকলে, তবে শুভ থাকলে হঠাৎ কোনো প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে নিয়ে আসার জায়গাটা কিন্তু প্রদান করতে পারে রাহু শুক্রের সংযোগে। কর্মের স্থানে চলে যাচ্ছে। কর্মের জায়গায় বৃহস্পতি অবস্থান করছে, 12 তারিখে বক্রতার মাধ্যমে প্রবেশ করবে। 12 তারিখ পর্যন্ত আপনারা শুভফল অতি অবশ্যই কিন্তু আপনারা চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে অতি অবশ্যই উঠে আসবে। যখনই বক্রতার মাধ্যমে গ্রহটি প্রবেশ করবে দেখবেন তখন থেকে কিছু না কিছু মিশ্র ফল এই জায়গায়, যেহেতু তুঙ্গস্থ ক্ষেত্রে বক্রতা আরম্ভ করবে তো মিশ্র ফল মধ্যম ফলটায় উঠে আসবে। তবে যার জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে বা মকর রাশিতে যার দেখবেন বৃহস্পতি রয়েছে তার ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অনেকটাই শুভ ফল প্রদান করবে, এটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি। কেতুও আপনাদের লাভভাবে অবস্থান করছে। কেতু লাভভাবে সাধারণত শুভফল প্রদান করে থাকে, তবে জন্মকালীন কেতু আপনাদের কেমন ছিল সেই অনুযায়ী ফলটা কিন্তু আপনারা পাবেন। তবে এখানে সাধারণত কেতু সাধু এবং সন্ন্যাসীর সহচর্যে উন্নতি ও ভাগ্য বৃদ্ধির কারণ হতে পারে অনেক সময়, এবং আত্মীয় কুটুম্বের সঙ্গে তেমন কিন্তু বনিবনা এই জায়গায় কেতু কিন্তু প্রদান করতে পারে না। তবে কেতু এখানে শুক্রের নক্ষত্রে অবস্থান করার কারণে শুক্র যখনই দেখবেন 17 তারিখের পরে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে প্রদান অতি অবশ্যই করবে। এবং বৃহস্পতিও এই মাসের ক্ষেত্রে বক্রতার মাধ্যমে প্রবেশ করছে, যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ, এবং আপনাদের শনিদেব বা বুধ এরা দুটি গ্রহই কিন্তু আপনাদের ক্ষেত্রে যে শুভফল প্রদান করে তারাই কিন্তু বক্রতার মাধ্যমে রান করবে। সেই কারণে টোটাল হিসেব করতে গেলে আপনাদের মিশ্র ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে চলেছে এই মাসের ক্ষেত্রে যাবতীয় দিক দিয়ে, এটুকু আমি আপনাদের বলতে পারি। তবে মেন কথা বলবে প্রত্যেকের গ্রহের জন্মকালীন গ্রহের সন্নিবেশ এবং তার সঙ্গে সঙ্গে দশা এবং অন্তর্দশা, কারণ দশা অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ ফলটি পাই, এবং তার সঙ্গে সঙ্গে গোচর ফল এইটাকে পয়েন্ট যখনই মিলাতে যাবেন তখনই আপনার কাছে মিলতে বাধ্য হবে।
সেই কারণে আমি একটা কথাই বলি, দেখবেন জন্মকালীন গ্রহের সন্নিবেশ, এই যে শনিদেব বক্রতার মাধ্যমে বা বৃহস্পতি বক্রতার মাধ্যমে, বুধ বক্রতার মাধ্যমে প্রবেশ করছে, যদি কারো জন্মকালীন যদি বক্রতার মাধ্যমে থেকে থাকে তার ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট অনেক সময় প্রদান করে থাকে। তবে বক্রতা গ্রহগুলো উল্টোপাল্টা ফল প্রদান করার সম্ভাবনা কিন্তু বেশি নিয়ে আসে। তবে যার এখানে আপনাদের ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে শুভকারক গ্রহ, এবং সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব এই কলিযুগের বিশেষ করে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছে, এবং রাহু মানে এখানে শনির কিছুটা নেচার প্রদান করে থাকে, এইটুকু আপনাদের বলতে পারি। সেই কারণে যাতে শনিদেব যাতে সন্তুষ্ট হয়, কারণ শনিদেব টোটাল কিন্তু রাশিচক্রটাকে কন্ট্রোল করে, এবং শনিদেব হরকৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হন, দিনরাত্রি জপ করেন, সেই কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। এবং যেহেতু কলিযুগের যুগধর্ম হরকৃষ্ণ মহামন্ত্র, এই কলিযুগের মহামন্ত্র যখনই আপনি জপ করবেন আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।